প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে অতীতের বিষয়গুলোর মতো পে স্কেল বিষয় নিয়ে কথা বলে জন্য হাজির আছি। তবে আজকে আমি নেগেটিভ কোনো বিষয় নিয়ে কথা বলবো না, যদিও নেগেটিভ বা এর উন্নয়নযোগ্য দিক নিয়ে কথা বলতে পারতাম, তা বলবো না। বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট শুধু বলে আমি শুধু নেগেটিভ বিষয় নিয়ে কথা বলি। আজকে আমি সত্যি কথা বলতেছি, নেগেটিভ কোনো বিষয় নিয়ে কথা বলবো না। এইগুলো বিষয় নিয়ে আবার আগামীতে কথা বলবো। আজকে আসলে সত্যি কথা বলছি, পে স্কেলের নেগেটিভ কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আজ আমি পে স্কেলের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এবং এই শিরোনামটা আমি এভাবে রাখছি যে পে স্কেলের অতীত এবং বর্তমান। অর্থাৎ বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেওয়ার পর যে আমাদের দেশে বা এই রাষ্ট্রে যতগুলো পে স্কেল হয়েছে, সেই পে স্কেলগুলো সংক্ষিপ্ত কিছু বর্ণনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য বলছি পে স্কেলের অতীত এবং বর্তমান, মানে অতীতের পে স্কেলগুলো কেমন ছিল এবং বর্তমান পে স্কেল কেমন হতে যাচ্ছে। আমাদের দেশে, এই স্বাধীন দেশে সর্বপ্রথম পে স্কেল বা পে কমিশন গঠিত হয় 1973 সালে, যেটাকে বলা হয় প্রথম পে কমিশন। সেটা থেকে শুরু করে আজ অবধি বিগত 8টা পে কমিশন গঠিত হয়েছিল, এবং এই যে এখন যে পে কমিশনটা কাজ করতেছে, এই পে কমিশনটা দিয়ে 9 নম্বর কমিশন বা নবম পে কমিশন এটা। বিগত তাহলে 8টা পে কমিশন কেমন ছিল আমরা একটু খেয়াল করে দেখি। আমি আগে বলছি যে সর্বপ্রথম পে কমিশন গঠন করা হয় আমাদের দেশে 1973 সালে, এবং সেই পে কমিশনের গ্রেড ছিল মাত্র 10টি। 1973 সালে প্রথম যে পে কমিশন গঠিত হয় এবং পে কমিশন যে রিপোর্ট দেয়, সেই রিপোর্ট মতে পে কমিশনের গ্রেড ছিল 10টি, এবং সেখানে সর্বনিম্ন বেতন ছিল 130 টাকা এবং সর্বোচ্চ বেতন ছিল 2000 টাকা, এবং বেতনের অনুপাত ছিল 1:15 সামথিং, 15 একটু বেশি। আপনারা নিজেরা বুঝতে পারতেছেন যে সর্বোচ্চ বেতন ছিল 2000 টাকা এবং সর্বনিম্ন 130 টাকা, তাহলে কেমন অনুপাত দাঁড়ায়। এই ছিল প্রথম পে কমিশনের রিপোর্ট বা প্রথম পে কমিশনের রেজাল্ট। এরপরে 1977 সালে, তার মানে 4 বছর পরে আবার নতুন আরেকটি পে কমিশন গঠিত হয়। সেই পে কমিশন থেকে আসলে গ্রেড সংখ্যা বাড়ানো হয়, এবং এখন অবধি যতগুলো পে কমিশন গঠিত হয়েছে তাদের রিপোর্টে সর্বাধিক গ্রেডের সুপারিশ করা ছিল সেই পে কমিশনে, কারণ সেই পে কমিশনের গ্রেড সংখ্যা ছিল 21টি, এবং সেখানে সর্বনিম্ন মূল বেতন সুপারিশ করা হয় 225 টাকা এবং সর্বোচ্চ বেতন সুপারিশ করা হয় 3000 টাকা। আমি আবারও বলতেছি, সেখানে সর্বোচ্চ বেতনের সুপারিশ করা হয় 3000 টাকা এবং সর্বনিম্ন বেতনের সুপারিশ করা হয় 225 টাকা, এবং সেখানে অনুপাত করলে দেখা যায় যে বেতন অনুপাত ছিল 1:13 সামথিং বা 13.33। আমি আবার বলছি, এই পে কমিশনের সর্বোচ্চ এখন অবধি সর্বোচ্চ 21টি গ্রেডের সুপারিশ করা হয়। এরপরে পরবর্তী 3 নম্বর পে কমিশন গঠিত হয় আমাদের দেশে 1985 সালে। এখানে গ্রেড সংখ্যা আবার একটি কমিয়ে দেওয়া হয়। 20টি গ্রেড নিয়ে বেতন কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করেন। এখানে সর্বনিম্ন বেতনের পরিমাণ সুপারিশ করা হয় 500 টাকা এবং সর্বোচ্চ বেতনের পরিমাণ সুপারিশ করা হয় 6000 টাকা। এতে দেখা যায় যে এই পে কমিশনের যে মানে বৈষম্যের হার এক থেকে, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বৈষম্য হার কিছুটা কমে আসে, সেখানে 1:12 বৈষম্য দেখা যায় স্কেলের, এবং গ্রেডের সংখ্যা যথাযথ 20টি, আবার একটা কমে 20টি করা হয়। এরপরে চতুর্থ বেতন কমিশন গঠন করা হয় 1991 সালে। এখানে গ্রেড সংখ্যা পূর্বের মতো 20টি ভালো রাখা হয়, এবং সর্বোচ্চ বেতন 10,000 টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয় 900 টাকা, এবং এখানে বেতনের অনুপাত আগের তুলনা এখানেও বেতনের যে অনুপাত কিছু কমানো হয়, 1:11 বা 11 সামথিং, সামান্য 11 মতো রাখা হয়। এরপর পঞ্চম বেতন কমিশন গঠন করা হয় 1997 সালে। এখানেও গ্রেডের সংখ্যা আগের মতো 20টি রাখা হয়, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, যে এখানে বেতনের অনুপাতটা আরো কমে আসে, 1:10 করা হয়, অর্থাৎ সর্বোচ্চ বেতন ধরা হয় 15,000 টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয় 1500 টাকা। এতে দেখা যায় অনুপাতের বেতনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত 1:10, অর্থাৎ আমাদের শুরু হয়েছিল কিন্তু 1:15
বেশি থেকে সেটা পঞ্চম বেতন কমিশন আস্তে আস্তে এটা 110-এর থেকে থাকে। এরপরে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয় 2005 সালে। এখনো গ্রেড সংখ্যা 20টি থাকে যথারীতি বহাল, এবং যেখানে বেতনের অনুপাত ধরে রাখা হয় বা অনুপাত নতুন করে আরো কমিয়ে আনা হয় 1:9 সামথিং বা 9.58 এর মতো, অর্থাৎ 10 থেকে একটু কমিয়ে আনা হয়, যেখানে সর্বোচ্চ বেতন ধরা হয় 23,000 টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয় 2400 টাকা। গ্রেডের সংখ্যা যথারীতি 20টাই থাকে। এরপর পরবর্তী 4 বছর পর আবার নতুন একটি বেতন কমিশন তৈরি করা হয়। মানে উদ্দেশ্য কারণ হচ্ছে দ্রব্যমূল্যের অত্যাধিক বৃদ্ধির ফলে অর্থাৎ অত্যাধিক মূল্যস্ফীতির ফলে নতুন করে 4 বছরের মাথায় আবার বেতন কমিশন, প্রথম বেতন কমিশন গঠন করার পর এত দ্রুত সময়ের মধ্যে আর বেতন কমিশন গঠন করা হয়নি। এই 2005-এর পর 2009, 4 বছরের মাথায় আবার নতুন বেতন কমিশন গঠন করতে সরকার বাধ্য হয়। এবং এখানেও গ্রেডের সংখ্যা যথারীতি বেশি রাখা হয়। সর্বোচ্চ বেতন ধরা হয় 40,000 টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয় 4,100 টাকা, এবং অনুপাত প্রায় ওই কাছাকাছি রাখা হয়, খুব একটা সামান্য সামথিং কিছু কম হয়, অর্থাৎ 1:9.75। আগে ছিল 1:9.58, এখানে আবার একটু বেড়ে যায় অনুপাত বেতন, যাই হোক বলা যায় একটা কাছাকাছি একই সেম রাখা হয়েছে, 9-এর উপরে, 10-এর একটু নিচে, 9-এর একটু উপরে। এরপর 2009-এর পর 2009-এর পর 8ম বেতন কমিশন গঠন করা হয় 2015 সালে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2015 সালে এখানে গ্রেডের সংখ্যা যথারীতি 20টি বহাল রাখা হয় এবং সর্বোচ্চ বেতন ধরা হয় 78,000 টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয় 8,250 টাকা। যে বেতন কমিশনের রিপোর্টটি এখনো বহাল আছে বা যে বেতন কমিশন রিপোর্টটি এখনো আমাদের প্রচলিত আছে এবং যেটা দিয়ে আমরা বেতন পাচ্ছি এখনো। তো এখানে বেতনের যে অনুপাত ছিল 1:9.45 বা 1:9, মানে 10-এর একটু নিচে। এই হচ্ছে আমাদের দেশের আজ অবধি যে 8টি বেতন কমিশনের রিপোর্ট, 8টি বেতন কমিশন গঠন করা হয়েছিল, তাদের সুপারিশের অতীত অবস্থা। এখন এই 2025 সালে যে আগস্ট মাসে যে বেতন কমিশন গঠন করা হয়েছে, সেখানে এখন অবধি যেটা শোনা যাচ্ছে অতীতের সবগুলো বেতন কমিশনতে এখানে বেতনের যে বৈষম্যের অনুপাত বা বেতনের অনুপাত 1:8 করা হবে। যদি এটা করা হয় তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এখানে বৈষম্যের হার অনেকটাই কমে আসবে আশা করা হচ্ছে, যদি এখন পর্যন্ত যে কথাগুলো শোনা যাচ্ছে সেই কথাগুলো যদি পূর্ণ বাস্তবায়ন ঘটে। এখন কি ঘটবে এই বিষয়টা আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট যখন প্রকাশ করা হবে বা জমা দেওয়া হবে তখনই আমরা বুঝতে পারবো আসলে 1:8 এই করা হয়েছে কিনা। যদি করে তাহলে এটা অবশ্যই বলার মধ্যে একটা কথা হবে এবং অতীতের সকল রেকর্ড যেখানে প্রথমে শুরু হয়েছিল 1:15 সামথিং, সেখানে 1:8, এটা অবশ্যই মানে বাহবা পাওয়ার মতো অবস্থা। এখন দেখা যায় কমিশন কবে এই রিপোর্টটি সরকারের কাছে সুপারিশ আকারে জমা দেয় এবং পরবর্তীতে সরকার সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। এবং খালি রিপোর্ট জমা দিলে তো হবে না, বাস্তবায়নটা অনেক বড় বিষয়। বাস্তবায়নটা হলে এটা সুফল এদেশের এই 20 থেকে 25 লক্ষ কর্মকর্তা কর্মচারী এর সুফল পাবে এবং এটি গ্রহণযোগ্য আকারে সুফলটা সবাই পাবে। তো আজকে এই ছিল আমার আলোচনার বিষয় যে এই অতীত থেকে মানে আজ অবধি বাংলাদেশ নামক রাষ্ট্র পৃথিবী মানচিত্র অভ্যুদয়ের শুরু থেকে সর্বপ্রথম যে 73 সালে শুরু হয়েছিল সেই থেকে আজ অবধি যে 8টি পে কমিশন গঠন হয়েছিল সেটা ধারাবাহিকতা সাথে এখন যে পে কমিশনটা রিপোর্ট সামনে আসতে যাচ্ছে, শোনা যাচ্ছে যে আগামী 21 তারিখে নাকি জমা হবে, দিতে পারে, মিটিং আছে। তো যাই হোক 21 তারিখে দিক আর পরে দিবে তো, জেনে 2 দিন আগে পরে দিবে তো। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয় যে পে স্কেলের অতীত এবং বর্তমান। তো আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।